আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন। তো মেরাজে যাওয়ার সময় এবং আসার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে। যে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, যে আমরা জাহান্নামের কথা শুধু জাহান্নাম শুনছি, কিন্তু জাহান্নামের বর্ণনা যে কত কঠিন, এটা মেরাজের ঘটনা থেকে আমরা পেয়েছি। মেরাজের প্রত্যেকটা ঘটনা আমাদের সামনে এসেছে, কিন্তু জান্নাত জাহান্নাম যার কথা আল্লাহ রসুল সবচেয়ে বেশি বলেছেন, যেটা সবচেয়ে বেশি বলেছেন ওইটার কথা আমাদের আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামে ভ্রমণ করতে চেয়েছেন, দেখতে চেয়েছেন। তো আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন, আল্লাহ আপনার রসুল তো জান্নাত জাহান্নাম দেখতে চায়, কি করব? আল্লাহ অনুমতি দিয়েছেন, যাও দেখে আসো। তো প্রথম যখন উনি যাচ্ছিলেন, জাহান্নামের সামনে আসার পর দেখলেন এমন একজন ফেরেশতা, যে ফেরেশতা কোনো হাসি নেই। এর আগে যত ফেরেশতা আল্লাহর রসুলকে মারহাবা জানিয়েছে, আল্লাহর রসুলকে স্বাগতম জানিয়েছে, সকলের মুখের মধ্যে হাসি ছিল, কিন্তু ওই ফেরেশতার মুখের মধ্যে কোনো হাসি নেই। ওই ফেরেশতা একটা রাগান্বিত চেহারা, কেমন একটা কালো। হ্যাঁ, তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, আরে প্রত্যেক ফেরেশতা তো আমাকে দেখে হাসি দিয়েছে, আমাকে সালাম দিয়েছে, আমার জন্য দোয়া করেছে, কিন্তু এই কেমন ফেরেশতা, সে এমন গম্ভীর, এরকম কেন? তো জিবরিল এবার আল্লাহ রসুলকে খবর দিয়েছেন, এ হচ্ছে জাহান্নামের দারোয়ান মালিক। আল্লাহ তাআলা তাকে এমনই বানিয়েছেন, তার মধ্যে দয়া বলতে কোনো জিনিস আল্লাহ তাআলা রাখেন নাই। কোনো একটা দয়া যে অন্তরের মধ্যে, মানুষের তো একটু দয়া, যত জালিম হোক দয়া কিছু আসে, কিন্তু কোনো দয়া বলতে তার মধ্যে নেই। আল্লাহ এমনভাবে জাহান্নামের সর্দার যে তাকে বানিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার জাহান্নাম ঘুরতেছেন। আল্লাহ রসুল প্রত্যেকটা আযাব দেখছেন আর উম্মতের কাছে এগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নামের মধ্যে এরকম দেখানোর জন্য নেওয়া হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক ব্যক্তি এরকম শুয়ে আছে, তার শুয়ে আছে, আর তার মাথার মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করছে ফেরেশতারা। তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার যখন পাথরটা আনা হচ্ছে, সাথে সাথে মাথাটা জোরে লাগিয়ে যাচ্ছে, আবার মাথাটা আগের মতো হয়ে যাচ্ছে। উনি যখন এটা দেখেছেন, এই দৃশ্যটা দেখেছেন, জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন যে, আচ্ছা জিবরাইল, এই যে এদের মাথাটা এভাবে পাঠানো হচ্ছে, এরা কি জন্য এদেরকে মাথাটাকে এভাবে পাঠানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা পরবর্তীতে সুদের কাজ কারবার করবে, যারা সুদের সাথে যুক্ত থাকবে। অন্য এক রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এক জায়গায় দেখেছি যে তাদেরকে শুধু শোয়াইয়া মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু এর পাশেও দেখলাম একটা রক্তের সাগর, রক্তের নদী, যে নদীর মধ্যে ওই লোকদেরকে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। তারা যখনই বাঁচার জন্য তীরে আসছে, সাথে সাথে ফেরেশতারা আরেকটা বড় পাথর তার মাথার মধ্যে নিক্ষেপ করতেছে। একবার নিক্ষেপ করার সাথে সাথে সে অনেক দূর যায়, ছিটকে পড়ে, আবার সে আসার চেষ্টা করে, হাবুডুবু রক্ত খেতে খেতে আসার চেষ্টা করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরাও কি তারা? হ্যাঁ, এরা যারা এরকম সুদের কাজ কারবার করে, মানুষের সুদ, মানুষের ঘুষ, এগুলো মানুষের থেকে নেয়, অন্যায়ভাবে মানুষের মাল জোর জবল করে খায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন এই সুদের ব্যাপারে, যে দেখো আমার উম্মতেরা, তোমরা কখনো এটার ধারে কাছে যাও না, কারণ এটা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, সুদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে মায়ের সাথে খারাপ জিনা করলে যে গুনাহ, 70 বার জিনা করলে যে গুনাহ, আল্লাহ তাআলা তার এই সুদের কারণে তার সাথে ওই গুনাহ আল্লাহ তার আমল নামায় লিখে দেন। এরপরে আরেক জায়গায় বলতেছে যে সুদের আরেকটা প্রকার, যেটা শাস্তি, যে আরেক শাস্তি হচ্ছে যে সুদ লেনদেন করে, সুদের সাক্ষী হয়, সুদের লিখিত হয়, সুদ লিখনেওয়ালা হয়, সকলের প্রতি আল্লাহর রসুল যেমন লানত করেছেন এবং এটাও বলে দিয়েছেন এরা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে দুনিয়াতে যুদ্ধ নেমেছে। আচ্ছা, কেউ দুনিয়াতে যদি আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ লাগে,
সে জিতবে না আল্লাহ রসুল জিতবে? কে জিতবো? আল্লাহ রসুল জিতবে। সে তো দ্বারে কাছেও নেই, সে তো শেষ, তার শান্তি আসবে কোত্থেকে? এই জন্য ভাই, না খেয়ে থাকি তারপরও সুদের দ্বারে কাছে আমরা যাব না। না খেয়ে থাকি, আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। এমন জায়গা থেকে ব্যবস্থা হবে যখন আপনি একিন রেখে এই সুদের কাজকর্ম আপনি আপনার প্রত্যেকটা পরিবারের মধ্যে, এখন এটা এত মহামারী আকারে ধারণ করেছে, এত মহামারী আকারে ধারণ করেছে, প্রত্যেকটা পরিবার এই সুদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন এনজিও এরকম গ্রামে গ্রামে যাচ্ছে, আর তাদেরকে এরকম লোনের নামে সুদ দিচ্ছে। আর এরকম তারা কি করছে? তারা এরকম কিস্তি নিচ্ছে, কিস্তি দিচ্ছে, কিস্তি। একটা বড়, প্রত্যেকটা পরিবারে বড় অশান্তি, কিস্তি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। মেয়ের বিয়ে, বাড়িঘর করবে, কিন্তু শাস্তি কত বড়! এই শাস্তি আমরা কি বলেন, মানে সহ্য করা সম্ভব? একটু কল্পনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো আল্লাহ রসুল সতর্ক করে গেছেন যে এই সুদের সাথে কখনো সম্পৃক্ত আমরা যেন না হই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে জাহান্নামের সামনে আগাচ্ছিলেন, এক একজন ব্যক্তিকে দেখছিলেন আর তিনি খুবই অবাক হচ্ছিলেন। এক লোককে দেখলেন ফেরেশতারা তার ঠোঁট এবং জিহ্বা কেটে দিচ্ছে। এক লোককে দেখে ফেরেশতা দেখছেন কি কিছু লোকের ঠোঁট এবং জিহ্বা কেটে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা দেখলেন যে আরও অবাক হয়ে কেন এটা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসার ফলে জিবরাইল বলেন, হ্যাঁ রসুল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা মানুষকে নসিহত করত কিন্তু নিজেদেরকে ভুলে থাকতো। আরে এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা মানুষকে নসিহত করে কিন্তু নিজে আমল করে না। কত কঠিন! আল্লাহ তাআলা এই হাদিসটাই, এগুলো বেশি তো আমরা তো এখন বাধ্য আপনাদেরকে বলার। হ্যাঁ, আমরা বলছি কিন্তু আমাদের তো ওই আমল নেই। আপনারা তো আর বলতে পারেন না, আপনারা তো এই আযাব থেকে, কিন্তু এই আযাবটার সম্মুখীন তো আমরাই বেশি হব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আল্লাহ আমাদের সবাইকে যা বলি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওই সম্প্রদায়, ওই জাহান্নামীদের, ওই ব্যক্তিদের দলভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে না করুন। সবাই আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সামনে আগাচ্ছিলেন। সামনে আগানোর পর এক জায়গায় দেখছিলেন যে একটা বিশাল চুঙ্গার মতো, বিশাল চুল্লির মতো চুল্লি। ওই যে আপনারা যে দেখেন ওই যে বানায়, ওই তন্দুর রুটি বানায়, মুখটা ছোট কিন্তু ভিতর অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এরকম একটা চুল্লি যেখানের মধ্যে খুব মানুষরা, ওই যে মানুষ বারবার উপরে উঠতেছে আবার নামতেছে, এরকম হচ্ছে, বারবার হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই ব্যক্তি কেন আযাব দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করেছে, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল নারী যারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো। এরপরে কিছু দূর যাওয়ার পর দেখেন যে একটা গোস্ত, দুই পাশে একটা ভালো গোস্ত, একটা পচা, তার ডাইন পাশে ভালো গোস্ত, বাম পাশে পচা। বাম পাশে কি? পচা। যখন এটা দেখেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখে জিজ্ঞাসা করলেন যে এটা কেন হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, হ্যাঁ, যে এটা আপনার উম্মতের ওই সকল পুরুষ যারা নিজেদের বাড়ির হালাল স্ত্রী থাকা অবস্থায়ও বাইরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যারা ভালোটা ছেড়ে খারাপটা গ্রহণ করে, এরা হচ্ছে তারা পচা গোস্ত, জান্নাত ওই ভালো গোস্ত থাকা অবস্থা পচা গোস্ত যেটা, এটা তাদের সহ্য হচ্ছে না, তারপর তারা সেটা খাচ্ছে, তারা সেটা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই সকল ব্যক্তি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এই মেরাজে যে যাওয়ার সময় প্রত্যেকটা ঘটনা বলে দিয়ে গেছেন। হ্যাঁ, এরকম প্রত্যেকটা শাস্তি, আরেকটা শাস্তি এরকম বলছেন, যারা এরকম জাহান্নামের আবর্জনা খাচ্ছে। কি খাচ্ছে? আবর্জনা খাচ্ছে। যে আবর্জনা যখন খাচ্ছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে যে খাইতে পারতেছে না, তারপর জোর করে খাচ্ছে, তাদের এটা একটা শাস্তি, তাদের এটা একটা কি শাস্তি। যখন এই শাস্তিটা দেখলো তাহলে এটা কে বলছে? এরা হচ্ছে ওই সকল ব্যক্তি আপনার উম্মতের মধ্যে যারা এতিমের হক আদায় করতো না, এতিমের মাল আত্মসাৎ করত।
তো এতিমের মাল আত্মসাৎকারী যদি এত বড় শাস্তি হয়, যারা জনগণের মাল আত্মসাৎ করে তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে? কি পরিমাণ শাস্তি হতে পারে? আরে এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, এটা তো সবাই পার হবে, কিন্তু এই যে একজন থেকে একজন ছিনিয়ে নেওয়া, খাওয়া, অন্যের মাল জোর জবরদস্তি করে খাওয়া, এটা জাহান্নামের এত আযাব কেমনে সহ্য করব? আরও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরান্নারু ফিহি রিজালুন বুতুনুহু কালবুয়ুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কিছু লোক দেখানো হয়েছে যে লোকদের পেট হচ্ছে এক একটা দালানের মতো, এক একটা বড় বড় বাড়ির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই পেটের মধ্যে বিশাল বিশাল সাপ কিলবিল করতেছে। মানে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, এই বর্ণনার মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে জিনা, আরেকটা হচ্ছে অন্যের মাল জোর জবরদস্তি, সুদ, ঘুষ, এগুলো জোর জবরদস্তি করে অন্যের মাল নেওয়া, এতিমের মাল খাওয়া, তার হক আদায় না করা, অন্যের মাল জোর জবরদস্তি করে জনগণের মাল খাওয়া, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সতর্ক করছেন। এই জাহান্নামের যত লোককে দেখছেন, এই দুই প্রকার মানুষকে বেশি দেখছেন যে তাদের পেটের মধ্যে খুব তারা ব্যথার যন্ত্রণা, তারা চিল্লাচ্ছে, তাদের পেটের ভিতরে বিশাল বিশাল সাপ। বাইরের থেকে আল্লাহ রাসূল দেখছেন যে তাদের পেটের ভিতরে বিশাল বিশাল সাপ, তাদের পেট এক একটা এরকম দালানের মতো, বিশাল বিশাল দালানের মতো। যখন এটা দেখছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, জিবরাইল এটা কিসের শাস্তি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম একই কথা বললেন, এটা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা এই সুদ ঘুষের লেনদেন করত, লেনদেন করত। আজকে আমাদের যাদেরকে এরকম যারা যাচ্ছে বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত, এর সাথে জড়িত, তাদেরকে যতই বলা হবে খাবো কি করে? আরে খাওয়ার মালিক, খাওয়ার দেনের মালিক তো কে? আল্লাহ। আরে দিবেন তো আল্লাহ, এই টেনশন তো আমার না, এটা তো আল্লাহর। ঘরের আমি আমার সন্তানকে কি খাওয়াবো, এটা কি সন্তান কি খাবে, এটা কি সন্তানের টেনশন না আমার টেনশন? আরে বাপ হিসেবে আপনার টেনশন না সন্তানের টেনশন? আরে বেচারা 3 বছর 4 বছর 5 বছর হয়েছে, সে কিভাবে খাবে এটা তো আপনিও জানেন, তা আল্লাহও তো জানে। আরে বান্দা তো এরকম ছোট, বান্দার কি আছে এরকম শক্তি যে সে কিভাবে খাবে, সে কিভাবে রুজি করবে? আমি যদি তাকে না দিই সে কিভাবে খাবে? আরে আল্লাহও তো দেখছেন। আমরা তো সকলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আমরা সকলে কার পরিবারের অন্তর্ভুক্ত? আরে আমরা যদি ফিকিরবান হয়ে থাকি আমার পরিবারের জন্য, মাসের শুরুতে বাজার করি, চাল কিনি, ডাল কিনি, যেই হোক, খানা নাই, তারপর আমরা ধার করি, খুঁজি, মানুষের মসজিদে গিয়ে খুঁজি, আরে আমি বড় অসহায়, আমাকে কিছু দেন, যেমন হোক, আমি যেভাবে হোক আমার পরিবারকে আমি চালানোর চেষ্টা করি। আরে আমার রবকে আমাকে চালানোর কি ওই ফিকির করেন না? তাহলে কেন আমি এই হারাম পথে ব্যাংকের লেনদেন এগুলোর সাথে আমি যুক্ত হব? যেগুলো থেকে যত আমি বেঁচে চলবো, তত আল্লাহ তাআলা আমাকে রিজিক এমন জায়গা থেকে রিজিক দিবেন, যে আল্লাহ তাআলা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার উপর হালাল পথে চলার জন্য আমার উপর তাওয়াক্কুল করবে, আমার উপর ভরসা করবে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তাদের জন্য আমি নিজেই যথেষ্ট। আল্লাহ বলেন যে আমি নিজেই যথেষ্ট, তারা যেন চিন্তা না করে, আমি নিজে তাকে খাওয়াবো। এই জন্য আল্লাহ কোত্থেকে যে আসবে এটা কল্পনা, এটা আপনারা কখনো বুঝবেন না, এটা আমরা বুঝি। কোত্থেকে যে রিজিক আসে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি হারাম ছাড়েন, সন্দেহযুক্ত খাবার ছাড়েন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আমার নিজের অভিজ্ঞতা, আমার এরকম আত্মীয় স্বজন যারা ব্যাংকের সাথে জড়িত, আমি ওনাদের খানা খাই না, আমি কোনো সম্পর্ক ছিন্ন করি না। তো ওনাদেরকে বুঝিয়েছি যে এই কারণে আমি খানা খাইতে পারি না, এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। ওনারা অনেকভাবে রাগ করেন, এরকম করতে করতে এখন সাধারণ হয়ে গেছে, না খাবে না। তো এই কারণে যে একসময় খেয়েছি, কিন্তু যখন আল্লাহ তাআলা পরিপূর্ণ মাদ্রাসা থেকে ফারেগ হয়েছি, তখন মনে হয়েছে না, এটা আর হবে না। কিভাবে আমি জেনে শুনে এইভাবে খেতে পারি, কিভাবে আমি এইসব শাস্তি গ্রহণ করব? তো আল্লাহ তাআলা মনে করেন যে এগুলো থেকে বাঁচার কারণে, কোত্থেকে আল্লাহ তাআলা এরকম হালাল রিজিকের ব্যবস্থা করেন, এটা আল্লাহ তাআলাই। হযরত মুস্তাকুন নবী উনি দামাত বারকাতুহুম হুজুর সুন্দর কথা বলেন যে দেখেন, আজকে আমি এখানে বসে আপনাদেরকে কি
দিনের কথা শোনাচ্ছি, আপনারা শুনছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা শুনছেন, আমি শোনাচ্ছি। আপনারা কিছু হইলেও তো আপনাদের ভয় ঢুকছে না? কিছু ভয়ও তো একটা চিন্তা হচ্ছে আইরে, হ্যাঁ কিছু হইলো তো। তো মুস্তান কত সুন্দর করে বলেন, আল্লাহ তো আমাকে চাইলে পারতো। ওইদিকে আমার বয়সে অনেকে আছে যারা এরকম কারখানায় কাজ করে, যারা জুতার কারখানায় কাজ করে, যারা কাপড়ের কারখানায় কাজ করে। আমি তো ওইখানেও কাজ করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমার রিজিক রাখছে এটার মধ্যে। এই জন্য আমরা বড় সৌভাগ্য। এটা আপনারা এখন বুঝবেন না হতে পারে কথাটা, কিন্তু এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আমরা নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, ওয়াক্তিয়া নামাজ পড়াই, মাদ্রাসা পড়াই, সব দিনের কাজের সাথে এটার মধ্যে আল্লাহ আমাদের রিজিক রাখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আপনারা এটা সাক্ষী দেয়, আর সাধারণ মানুষ এটা আমাদের সাক্ষী দেয় যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার হুজুররা যে সুন্দর করে চলতে পারে, আমরাও এইভাবে চলতে পারি না। ঠিক কি না বলেন? হ্যাঁ, যে তারা অল্প টাকা কামায় যে সুন্দর করে চলতে পারে, আমরা চলতে পারি না। তবে এখন ফিতনার জামানায় দেখা যায় কিছু কিছু মসজিদের মধ্যে আফসোসের কারণ, এটা কখনো আমাদের আগের জামানায় দেখা যেত না। আল্লাহর উপর তাওয়াক্কুল এটা সবচেয়ে বেশি ওলামায়ে কেরামের ছিল, কিন্তু একসময় দেখা যাচ্ছে তারা অসহায় পড়েছে। অসহায় পড়ার পরে দেখা যাচ্ছে তারা মানুষের কাছে মসজিদে এসে হাত পাচ্ছে যে আমি মাওলানা ছিলাম, আমি এত বছর মসজিদে করছি, আল্লাহ মাফ করুক আমাদেরকে এগুলো থেকে। আল্লাহর উপর তাওয়াক্কুল আমি করব, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, কারো কাছে আমার চাওয়ার দরকার নাই ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জাহান্নামের মধ্যে চলতেছেন। হ্যাঁ, জাহান্নামের মধ্যে এক একটা এরকম শাস্তি দেখতেছেন, আর এরকম উম্মতকে এরকম বর্ণনা করে গিয়েছেন। আর এরকম অনেক শাস্তি দেখেছেন। হ্যাঁ, যে শাস্তিগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেটা দেখেছেন, আল্লাহ রাসূল সর্বশেষ যেটা বলছেন যে আকসারু আহলিন নারি হুন্নান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেটা বলেছেন, দেখো আমি জাহান্নামীদের অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি মহিলাদেরকে। নাউজুবিল্লাহ, সবচেয়ে বেশি কাদেরকে দেখেছি? মহিলাদেরকে, নারীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, নারীরাই বলে কি ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা কেন এত বেশি জাহান্নামে যাব? এই কারণগুলো আপনি আমাদেরকে একটু বলেন। কারণ ওই যুগের নারীরাও তো ভয় পেত, তারা অনেক বেশি আল্লাহওয়ালা ছিল। স্বামীদের প্রতি স্বামীদের থেকে বেশি স্ত্রীরা আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, প্রসিদ্ধ ওনার ঘটনা, সন্তান মারা গিয়েছে। স্বামী রাত্রে ঘরে আসছে, স্বামীকে জানাই নাই। হ্যাঁ, স্বামীকে জানাই নাই। স্বামী যে এই কারণে জানাই নাই যে স্বামী এখন হঠাৎ কাজ করে আসছে, মেহনত করে আসছে, এখন জানাইলে তার অন্তরের মধ্যে দুঃখ হবে, জানাই নাই। পরের দিন সকালে জানায়, তার দাফন কাফনের ব্যবস্থা করছে। আর বেশি এরকম সাহায্য দেখা যাচ্ছে যে উম্মতের নারীরা, ওই জামানার নারীরা সবচেয়ে বেশি এরকম আল্লাহর রাসূল আল্লাহ থেকে সাহায্য পাইতেন। এক নারী সাহাবী সম্পর্কিত এরকম আছে, সন্তান মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মুহাজির, আমি এখন আমার সন্তানটা মারা গেছে, এখন মানুষ বলবে দেখছো হিজরত করে আসছে আপনার মুনাফিকরা, এখানে মুনাফিকরা ইহুদিরা এখন আমাকে নিয়ে তিরস্কার করবে, আপনার দিনকে নিয়ে তিরস্কার করবে। আল্লাহ আপনি আমার সন্তানটাকে বাঁচাই দেন, এই তিরস্কারের মুখে আপনি আপনার দিনকে ফালাইন না। আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানটাকে জীবিত করে দিয়েছেন। আরে এটা করে দেখাইছেন। বিগত নবীদের প্রত্যেকটা মুআজিজাকে আল্লাহ তাআলা কারামত হিসেবে এই জামানায় সাহাবায়ে কেরামের মধ্যে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে করে দেখিয়েছেন। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুআজিজা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি সবচেয়ে বেশি মহিলাদেরকে দেখেছি। মহিলারা জিজ্ঞাসা করছে কি কারণে ইয়া রাসূলুল্লাহ? বলছেন যে সবচেয়ে বেশি এই কারণে দেখেছি, তারা নাশুকরি হয়, যে স্বামী সারাদিন তাদের জন্য কষ্ট করবে, সারা জীবন কষ্ট করেছে, কিন্তু সামান্য একটু কারণেই বলে দেয় যে তোমার কারণে সারা জিন্দেগি তোমার সাথে বিয়ে করে আমি সবচেয়ে বড় ভুল করেছি। বলেনি কোন? সবচেয়ে বেশি নাশুকরি। এক। দ্বিতীয় হচ্ছে যে তারা কথায় লানত, কথায় কি লানত, কথায় বদদোয়া, সন্তানকে বদদোয়া দিচ্ছে, সন্তানকে লানত দিচ্ছে, গজব দিচ্ছে। এই কারণগুলোর কারণে তারা সবচেয়ে বেশি জাহান্নামের অধিবাসী হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে এটা নিয়ে, আমার সন্তান মায়ের দোয়ার সাথে সাথে সন্তানের জন্য কবুল হয়ে যায়, মা দোয়া হোক বদদোয়া হোক। যখন লানতটা হয় মায়ের মুখ থেকে, তখন সাথে সাথে আল্লাহ এটা কবুল করে নিতেও পারেন। এবার যখন সন্তানটা বিপদে পড়ে, সন্তানটা আযাব গজবের মধ্যে পড়ে, এবার মা আবার কান্না করে, আরে আমার সন্তানটা শেষ। আরে এই সন্তানের যে আযাব গজব, এটা তো আমিই নামাই আনছি।
কে নামায় আনছে? আমি না, আমি তাকে গজব দিয়েছি, আমি তাকে আযাব দিয়েছি, তুই ধ্বংস হইতে পারস না, তুই ধ্বংস হস না কা? না, আমি তার জন্য দোয়া করি, তার জন্য হেদায়েতের দোয়া করি, তাকে আল্লাহ তার জন্য ভালো করে দেন, মানুষের কাছে তার জন্য দোয়া চাই। বুঝতে পেরেছেন? এটা আমার স্ত্রীদেরকে হক, আমাদের হক, আমরা আমাদের স্ত্রীদেরকে এটা বুঝিয়ে নিব। আমার সন্তানদেরকে কখনো বদ দোয়া না, সবসময় দোয়া, যতই দোষ করুক দোয়া দিতে থাকা, যতই কষ্ট থাক দোয়া দিতে থাকা। কারণ মাকে আল্লাহ তাআলা বেহেশত থেকে বেশি দামি বানাইছেন। যদি বেহেশত থেকে কম দামি বানাইতেন তাহলে বেহেশতকে তো মায়ের পায়ের নিচে না দিয়ে মায়ের মাথার উপর দিতেন, ঠিক কি না বলেন না? মায়ের কোথায় দিতেন? মাথার উপর দিয়ে দিতেন, কিন্তু দিয়েছে কোথায়? মায়ের পায়ের নিচে। কথা বুঝছেন? আপনার স্ত্রী আপনার সন্তানের মা, এই জন্য আপনার খেয়াল করে তার সাথে এরকম আচরণ করা দরকার। আর এটা তাদেরকে শোনানো যে এই নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামের অধিবাসী হবে। এই কারণে নারীদের আরেকটা কারণ হচ্ছে তারা পোশাক পরবে এমনভাবে, তাদের পোশাক পরবে, তারা পর্দা করবে, কিন্তু তাদের শরীর পুরো বোঝা যাবে। একজন নারী পুরো সমাজকে খারাপ করে দিতে যথেষ্ট। পুরুষ আল্লাহ বানাইছেন, তার মধ্যে আল্লাহ তাআলা আগ্রহ দিয়েছেন, এই জন্যই নারীকে ঘরের মধ্যে রাখছেন, ইসলাম ঘরের মধ্যে রাখছে। এই কারণে যেন নারীদের ওই পুরুষের যে একটা খারাপ দৃষ্টি, এটা যেন নারীদের উপর না পড়ে। এই কারণে যে দেখা যাচ্ছে আস্তে আস্তে জিনা, বেবিচার এগুলো আমাদের সমাজের মধ্যে অতি দ্রুত বাড়ছে। আল্লাহ মাফ করুক। যে জিনার কারণে আগুনে জ্বলতে হবে, যে জিনার কারণে যে এরকম পচা গোস্ত জাহান্নামের খাবার হবে। আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে সর্বশেষ বলছে, জাহান্নামের মধ্যে এরকম আল্লাহ আরেকটা আযাব দেখেছেন, যে আযাবটা হচ্ছে যে মানুষদেরকে এরকম বিষাক্ত, এরকম পুঁজ, গরম পানি এগুলো খাওয়ানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছেন যে এরকম পুঁজ, গরম পানি এটা তাদেরকে কেন খাওয়ানো হচ্ছে, যে বলছে তারা দুনিয়াতে তারা নেশা করত, তারা নেশা খাইতো, তারা মদ খাইতো, তারা বিভিন্ন এরকম পাপের মধ্যে যুক্ত ছিল, নেশার মধ্যে যুক্ত ছিল। এই জন্য এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের আযাবগুলো বলে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই আযাবগুলো শুনে আমরা যেন সকলে সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।